অনেকেই জানতে চান যে শুক্রাণুর সংখ্যা শূন্য বা নীল হইলে কি করব। এখন শুক্রাণুর সংখ্যা নীল হইলে মূলত কি হয়, ওই যে আপনি বিয়ে করছেন 4-5 বছর বাচ্চা কাচ্চা হয় না, পরে আপনি ডাক্তার দেখাইছেন, সিমেন্ট টেস্ট করছেন, অ্যানালাইসিস করে দেখেন যে শুক্রাণুর সংখ্যা যেখানে এক সিসিতে বা 1 ml 15 মিলিয়ন থাকার কথা, সেখানে কমতে কমতে এমন জায়গায় গেছে 0 হয়ে গেছে। এখন শুক্রাণুর সংখ্যাটা 0 কেন হয়? এটা মূলত আমাদের এই অন্ডকোষ থেকে শুক্রাণুটা তৈরি হয়। অন্ডকোষে যদি কোনো ত্রুটি থাকে, কোনো অ্যাবনর্মালিটি থাকে, ক্রোমোজোম ত্রুটি থাকে, তাহলে শুক্রাণু সংখ্যা 0 হইতে পারে। আপনার যদি কোনো রোগ থাকে, যেমন ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, থাইরয়েড হরমোন, তারপরে আপনার টিউবারকুলোসিস, মাম্পস, এই ধরনের রোগেও অনেক সময় আপনার শুক্রাণু সংখ্যা নীল হয়। নীলটা কেন হয়? ওই যে অন্ডকোষ যদি ঠিকমতো না তৈরি করতে পারে, এটা একটা কারণ। এটা নন অবস্ট্রাকটিভ। আরেকটা আছে অন্ডকোষ তৈরি করে যেই পথে শুক্রাণু প্রস্রাবের নালীতে আসে, ফার্স্ট ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, এগুলাতে যদি কোনো কারণে এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কারণে আপনার এই সকল নালী ব্লক হয়ে গিয়ে শুক্রাণু আটকা পড়তে পারে, এই সকল কন্ডিশনে কিন্তু সার্জারি করলে আপনার শুক্রাণুটা আসবে। কিন্তু শুক্রাণু যদি নাই তৈরি হয়, তাহলে আর আপনার বাবা হওয়া সম্ভব না। তবে অন্ডকোষে যদি মাংস টেস্ট করে দেখা হয় শুক্রাণু তৈরি হয়, তাহলে অন্ডকোষ থেকে কেটে ইক্সি পদ্ধতির মাধ্যমে অনেক সময় আইভিএফ পদ্ধতিতে বাবা হওয়া যায়।